এই হাটটা আমার মায়ের। টাকা পার্কিং পেয়েছে। আসবি এখানে আসবি আর একা একা। এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ শনিবার আর দুপুর এখন বাজে ওই 1:30 মতো। আমি জাস্ট স্নান করে এসেছি। আই গেস আমার চুলের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে আমি স্টিল ড্রায়ার দিয়ে কিছুটা শুকিয়ে এসেছি, তবে চুল এখনো ভিজা রয়েছে। আজকে একটা বিশেষ দিন, তাই ভাবলাম আজকের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আজ শনিবার, মানে কাল আমাদের এখানে রথযাত্রা অ্যাকচুয়ালি চলে গেছে, তবে যেহেতু আমরা ইউএসএতে থাকি এখানে সব কিছুই সেলিব্রেট হয় ছুটির দিনগুলোতে, মানে শনি রবিবার করে। তো আজকে আমাদের এখানে রথযাত্রা সেলিব্রেশন হবে, তাই ভাবলাম যে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখানকার যে অস্টিন হিন্দু টেম্পল, এখানে আমরা যাব আজকে রথযাত্রা সেলিব্রেশন করতে। হিন্দু টেম্পলের ভিডিও কিন্তু আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি অনেকেই সেই ভিডিওটা দেখেছেন। আজকে আমরা আবারও সেই জায়গাতেই যাব, ওখানেই রথযাত্রা সেলিব্রেশন হবে। আজ আমি ভেবেছি শাড়ি পরে যাব। খুব বেশি শাড়ি তো এখানে আনা হয়নি, যে কটা আনা হয়েছে তার মধ্যে থেকে বেশিরভাগ কটাই অ্যাকচুয়ালি পরা হয়ে গেছে। তবে ভেবেছি হোলির দিন যে মঙ্গলগিরিটা পরেছিলাম সেটাই আজকে পরবো, কারণ এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমার শাড়ি পরে যেতে খুবই ভালো লাগে। আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, শুধু একটা ছুতো খুঁজে যে কবে শাড়ি পরতে পারবো। আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে লাঞ্চটা সেরে নিই। আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি করছি, আর রান্নাবান্নার খুব বেশি ঝামেলা রাখিনি। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেই চটপট বানিয়ে নিয়েছিলাম একটু ডালিয়া আর খিচুড়ি, আর খিচুড়ির সাথে ছিল গরম গরম ডিমের অমলেট। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে চলে এসছে আমি এদিকে রেডি হওয়ার জন্য, আর অভিজিৎ বললো ওদিকে ও একটু ঘুমিয়ে নেবে। যেহেতু শাড়ি পরছি আজ একটু ট্র্যাডিশনাল ভাবেই সাজবো। সত্যি কথা বলতে আমি না খুব ভালো মেকআপ করতে পারি না, নিজের মতো করে যেটুকুই পারি সেটুকুই করি। কেউ প্লিজ খারাপ কোনো মন্তব্য করবেন না, কারণ মেকআপ আর্টিস্টরা ছাড়া বাকি সবাই কিন্তু আমরা নিজেদের কাঁচা হাতেই যেটুকু পারি সেটুকুই মেকআপ করার চেষ্টা করি মাত্র। তো প্রথমেই এখানে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি, বেশ অনেক দিন হয়ে গেল থ্রেডিং করানো হয় না। তারপরে আমি ইউজ করব এখানে ফাউন্ডেশন, আর অলরেডি কিন্তু আমি আমার স্কিনটাকে আগেই প্রেপ করে নিয়েছিলাম প্রাইমার ময়শ্চারাইজার দিয়ে। আপনারা আমাকে একটা ভালো লাইট এবং ফুল কভারেজ ফাউন্ডেশন সাজেস্ট করবেন তো। আমার প্রচন্ড সেন্সিটিভ স্কিন এবং আমার আগের ফাউন্ডেশনটা প্রায় শেষ হয়ে গেছে, তাই ভাবছি নতুন একটা কিনবো। আর এই যে এখানে আমি ঝটপট করে আমার ফুল ফেস মেকআপটা কিন্তু করে নিয়েছি। আর আজ যেহেতু আমি একটা রানী পিঙ্ক কালারের শাড়ি পরবো, সেই কারণে লিপসটা একটু পিঙ্ক শেডের ওপরেই রাখলাম। চলুন তবে এবার ঝটপট করে শাড়িটা পরে নিই। শাড়ি এবং জুয়েলারিটা পরলেই কিন্তু আমি একদম রেডি। আর এই যে দেখুন আমি তো একদম রেডি, আর ওদিকে অভিজিৎ রেডি হয়ে গেছে। আজকে ওকে এই পিঙ্ক কালারের শার্টটাই বার করে দিয়েছি, যাতে আমার সাথে পুরোপুরি ম্যাচ না হলেও একটু যাতে ম্যাচ হয়। শাড়ির সাথে ম্যাচ করে একটু গোল্ডেন জুয়েলারি আর ছোট্ট একটা টিপও আমি পরে নিয়েছি। তো আমরা তো রেডি হয়ে গেছি। আজকে পুরো একদম ইন্ডিয়ান আউটফিট। এই হারটা আমার মায়ের, আমি নিয়ে এসেছিলাম ইউএসএতে আসার সময়। আগের বার একটা অন্য হার এনেছিলাম, আর এবার একটা অন্য। এই যে গুটি গুটি পায়ে এখন যাচ্ছে আমরা পামেলা দিদের অ্যাপার্টমেন্টের দিকে। আজকে আমরা 4 জন একসাথেই যাব, আর আমরা পামেলা দিদের গাড়িতেই কিন্তু যাব। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে অভিজিৎ কেন ক্যামেরার সামনে হাসে না, তবে ওকে আমার ব্লগ করা পছন্দ করে না? একদমই এরকমটা নয়। আসলে অভিজিৎ প্রচন্ড পরিমাণে ক্যামেরা শাই, ও বাকি সময়ে 32টা দাঁত বার করে হাসলেও যেই আমি ফোনটা ওর সামনে নিয়ে যাব ও কিন্তু এরকম মুখটা একদম ভারগম্ভীর করে নেয়। জানি না ওর এই অভ্যাসটা কবে আমি একটু চেঞ্জ করতে পারবো। যাই হোক, আমরা এখানে দেখুন গাড়িতে কিন্তু উঠে পড়েছি, আর খুব বেশি দূরে নয়। আর এদিকে রাস্তাটা দেখুন একবার কি ভালো লাগছে। আসলে এখন তো সামার টাইম, সেই কারণে আশপাশটা বেশ সুন্দর সুন্দর গাছপালা দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আমাদের এই নতুন অ্যাপার্টমেন্ট থেকে অস্টিন হিন্দু টেম্পলে যেতে কিন্তু মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট সময় লাগে, রাস্তায় যদি জ্যাম না থাকে তবেই। এই যে চলে এসেছি আমরা মন্দিরের ভিতরে। আগের বছর আমরা রথযাত্রা সেলিব্রেশন করেছিলাম জার্মানিতে, তারও ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন। আর এই বছর আমরা রথযাত্রা সেলিব্রেশন করছি আমেরিকাতে, মানে পৃথিবীর এক প্রান্ত থেকে বলা যেতে পারে একদম অন্য প্রান্ত। কি ভীষণ অদ্ভুত আমাদের জীবনটা। যাই হোক, সেসব কথা থাক এখন। এদিকে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। আজকে প্রচণ্ড রোদ্দুর, আর দেখছেন একবার কি প্রচণ্ড ভিড় আজকে এখানে।
গাড়িটা পার্কিংয়ের জন্য জায়গাটাও পাওয়া যাচ্ছিল না, জানেন এত গাড়ির ভিড় আজকে এখানে। দাঁড়ান চট করে আমাদের 4 জনের একটা ছোট্ট ভিডিও ক্যামেরাবন্দি করে নিই, না হলে শেষে দেখা যাবে যে আমাদের 4 জনের কোনো মুহূর্তই ব্লগে আমি দিতে পারছি না। বিকেল এখন বাজে ওই প্রায় 8:15 মতো। এতক্ষণ তো মন্দিরের ভিতরেই অনুষ্ঠান হচ্ছিল, তবে আমরা আজ একটু দেরি করেই এসেছি যাতে রথের সাথে একেবারে ঘুরতে পারি। আর এই যে দেখুন আমাদের রথটা এখনো খালি রয়েছে, তবে ওই যে ওইদিকে শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হচ্ছে রথে তোলা হবে বলে। খুব সুন্দর এখানে বাজনার আয়োজন করেছে জানেন, আর প্রচুর লোক, দেখে তো বুঝতেই পারছেন যে একেবারে যাকে বলে জনসমুদ্র। আর এত ভিড়, আমি একটু কাছে গিয়ে যে ভিডিও করব তা আমি মোটেই পারছি না। রথে তোলা হোক ঠাকুরদের, তারপরে ভাবছি একবার কাছটিতে গিয়ে প্রণাম করে আসব। ভীষণ সুন্দর করে ফুলের সাজ দিয়ে ঠাকুরদেরকে সাজানো হয়েছে, দেখুন একবারটি এত ভালো লাগছে। জুঁই ফুল, বেল ফুলের মালা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, জানি না এই ফুলগুলো এখানে কোথায় পেলো। আর ভীষণ ভালো এখানে বাজনারও ব্যবস্থা করেছে, যা শুনলে একদম মন প্রাণ ভরে যাবে, মনে হবে যে আপনি হয়তো আপনার নিজের দেশেই রয়েছেন। আর আজ জানেন তো ওয়েদার রিপোর্টে দেখিয়েছিল সকাল থেকে যে বৃষ্টি হবে, কিন্তু জগন্নাথ দেবের কৃপায় দেখুন আজকে এত সুন্দর ওয়েদারটা রয়েছে, ভীষণ ভালো লাগছে আজ আমার এখানে এসে। আর এই যে দেখুন ছোট্ট কিয়ানা আজকে এখানে এসে তাহিটি দিয়ে এবং আর্যদার সাথেও দেখা হয়েছে। ঈশ্বরের কাছে আজ আমার একটাই প্রার্থনা, ভগবান যেন সকলকে ভালো রাখে। বিগত কিছু মাসে যারা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন, ঈশ্বর যেন তাদেরকে অনেকটা শক্তি দেন এই কঠিন সময় তাদেরকে পার করার জন্য। চলুন এবার একটু আমরা নিজেরাও রথের দড়ি ধরে টান দিই। কথাতেই আছে যে রথের দড়িতে টান পড়লেই মা দুর্গা নাকি সাথে সাথে আসে। এই বছর তো পুজোটাও অনেকটা এগিয়ে, সেপ্টেম্বর মাসের শেষেই প্রায়। তবে এবছর একটাই আক্ষেপ যে আমাদের আর দেশে ফেরা হবে না। তবে সেই আক্ষেপটা বোধহয় খুব বেশি একটা হবে না, কারণ আজকে এই জগন্নাথ দেবের এখানে এসেই দেখছি যে এত ভারতীয় এসছে দুর্গাপুজোয়, তো এর থেকেও আরো অনেক ভারতীয়কে আশা করি দেখতে পাবো। একদিকে কিন্তু ভালোই হবে, প্রতিবার তো পুজো নিজের দেশেই কাটাই, এবছর না হয় নতুন কিছুই এক্সপিরিয়েন্স করব, আর আপনাদের সাথেও সেই মুহূর্তগুলো শেয়ার করে নেব। আমার খুব ইচ্ছা, মানে মনের একটা স্বাদ বলতে পারেন, যে বাড়ি ফেরার আগে, মানে দেশে ফেরার আগে যেন আমি আমার ইউটিউব পরিবারে 5K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। জানি না সেটা আদতেও পূরণ হবে কিনা, তবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা পেলে হয়তো সেইটাও আমার পূরণ হবে। যাই হোক, এখানে আমি আর পামেলাদি প্রথমে রথের দড়ি ধরে টান দিয়েছি, তারপরে অভিজিৎ আর সন্তুদাকে বললাম যে তোমরাও গিয়ে একবার রথের দড়ি ধরে টান দাও। প্রায় 500 থেকে 600 মানুষ জানেন তো আজ এখানে জড়ো হয়েছে। আর আজকে এখানে কিন্তু শেষে ভোগেরও ব্যবস্থা আছে, সেই সবও আপনাদের সাথে শেয়ার করে নেব। কথায় আছে এজ ইজ জাস্ট আ নাম্বার। এই ভদ্রলোককে দেখুন কি সুন্দর বাজনার তালে তালে নিজেও তাল মিলিয়েছেন। বেলা এখন বাজে কিন্তু প্রায় 8:30 পৌনে 9টা। এখনো দেখছেন রোদ্দুরের কেমন তাপ, চোখ মুখ যেন একদম জ্বলে পুড়ে যাচ্ছে। বেশিরভাগ অংশটাই রথের সাথে ঘোরা হয়ে গেছে। এই যে রাস্তাটা দেখছেন, এখান দিয়েই রথ এখন মন্দিরের ভেতরে আবার ঢুকে যাবে। বেলাও প্রায় পড়ে এসছে, এবার আস্তে আস্তে সন্ধে নামবে, আর একটু পর থেকেই এখানে আবার ভোগ বিতরণও শুরু হয়ে যাবে। রথ টানার সময় আমরা কেউই বুঝতে পারিনি যে কতটা পরিমাণে ঘেমে নিয়ে গেছি। এই একটু ফাঁকাতে এসে গায়ে যেই হাওয়াটা লাগলো, বুঝলাম যে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। এখন শুধু মনে হচ্ছে বাড়ি গিয়ে কখন গায়ে একটু দুমগ জল ঢালবো। এই যে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছে আমরা, ভীষণ ভিড় এই জায়গাটিতে, প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আবার ওই দিকটাতে একটু বেশ কিছু দেখছি সিটিং অ্যারেঞ্জমেন্টসও করেছে। তবে আমরা আর এই ভিড়ভাট্টার মধ্যে বসবো না, আমরা ঠিক করেছি একটু ওই দিকটাতে গিয়ে বসবো। খুব ভালো এখানে ভোগের আয়োজন করেছে শুনছি, প্রতিবারই নাকি এখানে এরকমই ভোগের আয়োজন করা হয়। এই যে ভোগ নিয়ে আমরা চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরের সামনেটাতেই, আর এখান থেকেই ঠাকুরদের আবার তার সিংহাসনে তোলা হচ্ছে। আর আমরা এখানে সিঁড়ি ধরেই লম্বা করে খেতে বসেছি। ওই যে ওই দিকটাতে দেখুন পামলাদি এবং সন্তুদা বসে রয়েছে। আসলে ঠাকুরেরই তো প্রসাদ, ঠাকুরের মন্দিরে বসে খাওয়াতে কিন্তু কোনো ভুল নেই। আর আমাদের সামনে দিয়েই ঠাকুর তার নিজের আসনে ফিরে যাচ্ছে, তাই ভাবলাম এই দৃশ্যটা একবার আপনাদেরকেও ভিডিও করে দেখাই। এতক্ষণ ধরে ঠাকুরের একটু ক্লোজে ভিডিও নেব বলে কতই না রোদে পুড়ে খাটুনিটা করেছি, আর এখন দেখুন শেষ বেলায় এসে ঠাকুর আমার সামনে দিয়েই চলে গেল। না চলুন আর বেশি দেরি করব না, এবার তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আমাদের আবার বাড়ির পথও ধরতে হবে। এই যে আজকে ভোগের প্রসাদে ছিল এত রকমের জিনিস, চলুন আপনাদেরকে বলি যে কি কি ছিল। ওই যে ওখানে সাদা মতো দেখছেন, ওটা ছিল সুজির পায়েস, তার পাশেই ছিল ডাল, তার পাশে ছিল চাটনি, এবং সাথে ছিল কণিকা ভোগ এবং পাঁচমিশালি একটি তরকারি, এবং তার সাথে ছিল সাদা ভাত।
আমি এর আগে কখনোই কণিকা ভোগ খাইনি, এই প্রথম জানেন তো খেলাম। এত ভালো লাগলো আমার খেতে, ইচ্ছা আছে বাড়িতে একদিন বানিয়ে ঠাকুরকে দেব। আর এই যে দেখুন জগন্নাথ দেবজিকে নিয়ে আসছে তার সিংহাসনে বসানোর জন্য। সকালে একটিবার প্রণাম করে নিন, আর ভগবান যেন আপনাদের সকল মনস্কামনা পূরণ করে তাই প্রার্থনা করি। এই যে আজকে যত মানুষজনকে দেখছেন এদের মধ্যে বাঙালি জানেন তো খুবই কম, সব থেকে বেশি কিন্তু আমার মনে হয় সাউথ ইন্ডিয়ার লোকজন। তবে যে যেখানকারই মানুষ হোক না কেন, সবশেষে একটাই কথা যে আমরা সকলেই ভারতীয়। অনেক আমেরিকানকেও কিন্তু আমি এই মন্দিরে আজকে আসতে দেখেছি। ভোগের প্রসাদ খেয়ে আমরা একটু মন্দিরের ভেতরটাতে চলে এসেছি সন্ধ্যা আরতি এবং প্রার্থনাটা দেখব বলে। আর এই যে মন্দিরটা দেখছেন, এখানে কিন্তু গণেশজির মূর্তিও প্রতিষ্ঠিতভাবে রাখা রয়েছে। আমরা এখানে শুধুই পুজো দেখছিলাম, কিছুই শুনে বুঝতে পারছিলাম না, তার কারণ যে ভাষায় মন্ত্রপাঠ হচ্ছিল তা আমাদের একদমই জানা নেই। এমনকি ওড়িয়া ভাষাতেও মন্ত্রপাঠ হচ্ছিল না, সেটা হলেও না হয় একটু আধটু বুঝতে পারতাম। তবে এখানে যা মন্ত্রপাঠ করছিল তা কিছুই আমাদের মাথায় ঢুকছিল না। এখানে আর খুব বেশিক্ষণ দাঁড়াবো না, চলুন এবার বাইরের দিকে যাই। প্রায় 9:30 মতো বাজতে চললো। আর বাইরে বেরোতেই দেখলাম একটি ছোট্ট বাচ্চা এমন একটি ছোট্ট রথ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই ছোট্ট রথটি দেখে আমার নিজের ছোটবেলার কথাও মনে পড়ে গেল, কারণ ছোটবেলাতে আমিও আমার বন্ধুদের সাথে পাড়ায় এরকম রথ নিয়ে বেরোতাম। তবে আজকাল আমাদের নিজেদের দেশেও সেই সব আর দেখা যায় না। যাই হোক, চলুন তাহলে বাড়ির পথে এগোই। আর এই জায়গাটিতে এত ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, মনে হচ্ছে যেন এখানে খানিকক্ষণ বসে থাকি। তবে খুব বেশিও দেরি করলে চলবে না, কারণ রাত্রি প্রায় অনেকটাই হয়েছে। তবে আজ বোধহয় এই মন্দিরে বেশ অনেকটা রাত অবধি অনুষ্ঠান চলতে থাকবে। চলুন তবে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ